যে মধুমতি নদীর কিনারা কিংবা পাহাড়ের আবাসস্থল। এখানে অনেক জমি আছে, পতিত পড়ে আছে, তেমন কিছু হয় না। তো আসলে এখানে প্রচন্ড বাতাস, বিশেষ করে আপনি এইখানে যদি নিরিবিলি নিজের কল্পনাকে ভাসিয়ে নিতে চান পরিবেশের সাথে, তাহলে আপনি এখানে ঘুরতে আসতে পারেন। এবং আপনাকে আমি বোঝাইতে পারবো না যে কত সুন্দর একটা এখানে ফুটে উঠেছে নদীর পাড়ে আপনার ছোট খাল ডোবা আছে। প্লাস এখানে যে জমিগুলো আছে, এখানে অনেক মাছের চাষাবাদ হয়। নদীতে চলার মতো যেই নৌকা, এটা হচ্ছে নৌকা তৈরি করা হচ্ছে, এগুলোর উপরে একটা কোডিং দেওয়া হচ্ছে। এই কোডিং দেওয়ার পরে একটা নৌকা যখন পুরোপুর কমপ্লিট হবে, তখন দেখা যাবে যে এটা নদীতে ভাসমান অবস্থায় আহ চলমান হবে। নদী পথের রাস্তাগুলো খুবই এঁটেল মাটি। এঁটেল মাটির একটা সমস্যা কি জানেন? যে এঁটেল মাটির হচ্ছে আপনার এটা হালকা পানি লাগলে পিচ্ছিলতা চলে আসে। পিচ্ছিলতা চলে আসলে দেখা যাচ্ছে যে আপনি পিচ্ছিল করে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। তো এটা হচ্ছে এঁটেল মাটির একটা বৈশিষ্ট্য। তবে যেহেতু বালিও আছে, বালি থাকার কারণে পাটা অনেক সময় আটকে যাচ্ছে, একটু চলাচল করতে সুবিধা হচ্ছে। তাছাড়া যদি পুরোপুরি যদি এঁটেল মাটি হইতো তাহলে এখানে হাঁটাই যেত না, স্লিপ করে পড়ে যাওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা থাকতো। তো এই যে নদীর সাথে যেই খাল, সেই খালে নদীর যে একটা স্রোত থাকে সেটা প্রবাহিত হচ্ছে। আমার মামা তো অনেক পিছিয়ে পড়ে গেল। হ্যাঁ, ও মামা, কত আরো দূরে ওই আসেন, এত স্লো হাঁটলি তো। এই যে হচ্ছে হোগলা, অনেকেই চিনেন এই হোগলা পাতা। এই হোগলা পাতার একটা বিশেষত্ব হচ্ছে আপনি এই হোগলা পাতা দিয়ে পাটি তৈরি করতে পারবেন। পাটি হচ্ছে আমাদের গ্রাম্য ভাষা, যে অনেক সময় আমরা আহ মাটির যেই বিছানা, ওর উপরে আমরা এই পাটি, এগুলো মেহমানদারি কিংবা নিজের ব্যবহারের জন্য এই পাটিগুলো তৈরি করে থাকি। তো হোগলা পাতাটা এই অটোমেটিক হয়, এটা বোনানোর দরকার পড়ে না। অটোমেটিক হওয়ার কারণে আপনার এখান থেকে নিয়ে কেটে কেটে নিয়ে শুকিয়ে তারপরে হোগলা পাতার পাটি তৈরি করা হয়। হ্যাঁ, এটার একটা ভালো একটা বৈশিষ্ট্য যে এখান থেকেও আপনারা যারা আছে তারা বৈদেশিক কিংবা দেশীয় একটা আর্থিক সম্পদ আসে।